মজলুম একটা দল বিএনপি, এই দলে কয়েকটা ক্যান্সার তৈরি হয়েছে এখন, বিশেষ করে হারুনের বউ পাপিয়া। আর এই যে কিশোরগঞ্জের এক শয়তান ছাত্রলীগের সভাপতি ছিল আগে, হাসিনা ওরে নমিনেশন দেয়নি, এই জন্যে দল পাল্টিয়ে এখন নতুন দলে যোগ দিয়ে ওইটারে মনে হয় কুত্তা কামড় দিয়েছে। আরো জোরে বলেন, কারণ সেজদা দেওয়া লাগবে আইন কার? আরো জোরে। হ্যাঁ, ওনার সেবা করা লাগবে, ওনার খরচ খরচা দেওয়া লাগবে, ওনাকে বেঁচে থাকতে সেবা খেদমত যা আছে ওইটা করা লাগবে, এইটা ওনার জন্য ফরজ। তাহলে কি বুঝলেন এখান থেকে? আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। এই পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহ যাদের নাম ঘোষণা দিলেন, ওয়ালিদাইনি ইহসানা, মার বাবা, তাদের আইন মানায় যদি ফরজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার আইন মানা লাগবে? কথা বলে না কেন? সুতরাং পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে, সে যেই হোক। এমনকি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন প্রতিষ্ঠার জন্য কাজও করা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, পৃথিবী বানিয়েছি আমি, এখানে আইনও চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, সংগ্রাম করেন, দল করেন, মিছিল করেন, ভোট দেন, আপনি কিন্তু শিরিক করছেন। এদেশে এরকম শিরিক করা মানুষ নেই। শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বলেন না কেন? এই কথাগুলো শোনার পরে আপনার হয়তো পরিবর্তন হওয়ার জন্য মন তৈরি হবে, কিন্তু দুর্বিসন্ধি নিয়ে যারা চলে, যে মানুষগুলো ধোঁকাবাজ প্রতারক, ওই নেতাগুলো কিন্তু এই কথা শুনে বলবে যে এটা তো রাজনীতি। বলেন, মজলুম একটা দল বিএনপি, এই দলে কয়েকটা ক্যান্সার তৈরি হয়েছে এখন, বিশেষ করে হারুনের বউ পাপিয়া। আর এই যে কিশোরগঞ্জের এক শয়তান ছাত্রলীগের সভাপতি ছিল আগে, হাসিনা ওরে নমিনেশন দেয়নি, এই জন্যে দল পাল্টিয়ে এখন নতুন দলে যোগ দিয়ে ওইটারে মনে হয় কুত্তা কামড় দিয়েছে। চ্যালেঞ্জ দিয়েছে বাংলার মুসলমানদেরকে যে এই দেশে যারা মুসলমান দাবি করে তারা এবং বাইরের দেশের মুসলমানও যদি নিয়ে আসে, সব মিলে এরা 10 ভাগ ভোটও নাকি পাবে না। আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ওদেরকে সামনে দেখিয়ে দিতে চাই এদেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পাবে কিনা। আপনি আমেরিকার রিপোর্ট দেখেছেন গত পরশু দিনের? আমেরিকা তার আন্দাজে রিপোর্ট দেয়নি, আর আমরা তো তাদের খালাতো ভাই না যে আমাদের পক্ষে রিপোর্ট দেবে। তার নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে দ্বিতীয় একটা রাজনৈতিক ধর্মীয় শক্তি বাংলাদেশ গঠন করতে যাচ্ছে।